নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো রাজের স্কুলে আবারও নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমাদের ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগটা করা হবে। স্কুলে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করাবে। তো এই ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। তো রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো লিখিত পরীক্ষা এখানে নেই, কোনো রকমের লিখিত পরীক্ষা এখানে নেই, কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর দেখো, এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রিটেন এক্সাম নেই। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটাও আমি পরপর বলে দিচ্ছি। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে, রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্তটা কিন্তু আমি ইন ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটি বেল আইকনে প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা লিখে দেবে, কারণ এরকম জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে। তো এই সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো আমরা দেখে নিচ্ছি পরবর্তী একটি ওভারভিউ। দেখো এখানে ডাব্লিউবি অর্থাৎ রাজ্যে স্কুলে ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2026 কিন্তু অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস। আর এখানে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। আর এখানে জব লোকেশন রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যে কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্ত আমি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর জানিয়ে দিচ্ছি। দেখো, ইন্টারভিউর সময় মূল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হবে না। তো যখন তোমাদের ইন্টারভিউ হবে বা যেদিন ইন্টারভিউ হবে সেদিন তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যে যোগ্যতায় তোমরা এখানে আবেদন করছো সেই যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এবং অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস বা কাগজ তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। এবং দেখো, এরপর সাদা কাগজে তোমাদের কিন্তু একটা বায়োডাটা ফর্ম তৈরি করে নিতে হবে। সেই বায়োডাটা ফর্মে তোমাদের কিন্তু ডিটেলসটা থাকবে। তোমাদের প্রথমে নাম থেকে শুরু করে, বাবার নাম থেকে শুরু করে, তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো যা যা আছে সমস্তটা তোমরা খুব সুন্দরভাবে কিন্তু বায়োডাটা ফর্মটা রেডি করে নেবে। তোমাদের বাড়ির কাছাকাছি যে ক্যাফে হোক বা কম্পিউটার সেন্টার হোক, সেখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে সেই বায়োডাটা ফর্মটি। এবং প্রতিটি শিক্ষাগত যোগ্যতার নিজ প্রত্যেক মার্কশিট, সার্টিফিকেটের ফটোকপিস, জেরক্স কপি, সেগুলো আর কি তোমাদের কিন্তু যে বায়োডাটা ফর্মটা রেডি করবে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো দেখো, এখানে তোমাদের আবেদনের যে প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা বায়োডাটা ফর্ম তোমাদের কিন্তু তৈরি করে নিতে হবে A4 সাইজ পেজে, যেটা কিন্তু এর আগে বলে দিলাম। তো এরকম তোমাদের কিন্তু একটা বায়োডাটা ফর্ম তৈরি করে নিতে হবে, খুব সুন্দরভাবে সেটা কিন্তু ফিল করতে হবে। যা যা ডকুমেন্টস চেয়েছে বা যা যা তথ্য চেয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস বেসিসে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। তারপরে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তারপর একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু চলে যেতে হবে। ঠিক আছে, যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন অরিজিনাল ডকুমেন্টস প্লাস এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে ওই নির্দিষ্ট দিনে যেদিন ইন্টারভিউ রয়েছে। তো সেই দিনটা আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের আবেদন করার প্রসেস। আর দেখো, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে, দেখো 2 আগস্ট 2026 এই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে। এই দিন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে এদের অ্যাড্রেসে, ঠিকানায়। তো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী চেয়েছে, দেখো শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো, শিক্ষক ও সুপার পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে BA অনার্স অথবা BSc অনার্স অথবা MA MSc বিএড, তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু প্রয়োজন হবে যদি শিক্ষক এবং সুপার পোস্টে যদি আবেদন করতে চাও। এবং ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো HSC পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস 12 পাস যোগ্যতায় এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা BA যদি থাকে, BSc কম্পিউটার জ্ঞান যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই অফিসিয়াল নোটিশে কোথা থেকে পাবলিশ হলো সমস্তটাই জানাবো। তো দেখো, এখানে নন্দন পাবলিক স্কুল, পানবরস, ভগবান গোলা, মুর্শিদাবাদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে ইংরাজি, বায়োলজিক্যাল সায়েন্স ও কম্পিউটার সায়েন্সের প্রতিটি বিষয়ে একজন করে শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ করাবে এবং একজন ক্লার্ক এবং আরেকজন কিন্তু হোস্টেল সুপার কিন্তু নিয়োগ করা হবে। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে। এটা দেখো, নন্দন পাবলিক স্কুলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে।
আর এখানে দেখো এদের ইমেল আইডি কিন্তু বা ইমেল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমরা আগে থাকতে জেনে নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারে তোমরা কিন্তু ফোন করে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে এই নন্দন পাবলিক স্কুলে কিন্তু ইন্টারভিউটা হবে। ওকে, তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই আবেদন করে দাও, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল সমস্ত বিষয়। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, এখানে বয়সটা কিন্তু বলা নেই। তো বয়স তোমাদের হচ্ছে এখানে বয়স মিনিমাম কিন্তু এখানে 18 বছর লাগবে, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমামটা বলা নেই। তো বলা নেই মানে এখানে যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40 যদি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেহেতু যেহেতু এখানে ওভার এজ কোনো কিছুই কিন্তু বলা নেই। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত বিষয়। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।